সচিবালয়ে আমাদের সাজিদ ভাই, হাসনাত ভাই এবং উপদেষ্টা নাহিদ ভাইকে ফ্যাসিস্টরা কিছু আনসার বাহিনী আমাদের ভাইদেরকে অবরুদ্ধ করে রাখছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আনসারদের আক্রমণে আহত অন্তত 40। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় তারা। গতকাল রবিবার 9:30টার দিকে এ ঘটনা ঘটে। চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিল। এক পর্যায়ে রবিবার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন। এ সময় ছাত্র জনতা সচিবালয় অভিমুখে রওনা হলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পল্টন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও গুলিস্তানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের চারদিক ঘিরে ফেললে আনসার সদস্যরা কেউ পল্টনের দিকে, আবার কেউ প্রেস ক্লাবের সামনে ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে। ছাত্র জনতার সাথে সচিবালয়ের সামনে আনসারদের হঠাৎ যোগ দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দখল করে রেখেছিল 50,000 ছাত্র জনতা। তারা বলছেন, দেশ থেকে পালানো শেখ হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীল করতে এই আনসার সদস্যদের আন্দোলনে মদদ দিচ্ছেন।